নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য একদম বড় সুখবর। রাজ্য সরকারের নতুন উদ্যোগে যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অনেকেই এই প্রকল্পের আবেদন করে ফেলেছেন। যারা যারা আবেদন করেছেন তারা মাসে পেয়ে যাবেন 1500 টাকার একটি ভাতা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আবেদন কি করলেই আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন? অনেকেই এই বিষয়টি নিয়ে কনফিউজড আছেন যে আপনারা আবেদনটি সঠিক কী নিয়মে করবেন, এর জন্য কি যোগ্যতা থাকতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, আর কি নির্দেশিকা রয়েছে। পুরো বিষয়টি আপনাদের সামনে আমি ক্লিয়ার করে জানানোর চেষ্টা করব, তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যুবসাথী প্রকল্প আসলে কি? যুবসাথী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি প্রস্তাবিত ও চলমান সামাজিক সহযোগিতার উদ্যোগ, যার মূল লক্ষ্য বেকার যুবক যুবতীদের আর্থিক সহযোগিতা দেওয়া। প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বনির্ভর হতে সাহায্য করা এবং চাকরির সময় একটি ন্যূনতম আর্থিক ভরসা দেওয়া। টাকা কত টাকা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে? যোগ্য প্রার্থীরা আপনারা পেয়ে যাবেন 1500 টাকা একটি ভাতা, যেই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি সিস্টেমের মাধ্যমে চলে আসবে। কারা আবেদন করতে পারবেন? অর্থাৎ যোগ্যতা কি থাকতে হবে? পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, বয়স আপনার 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে, বর্তমানে বেকার থাকতে হবে ও নিজের নামে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। এই আবেদনটি করার সময় আপনার কি কি কাগজ লাগবে? আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ব্যাংকের পাসবই এর একটি কপি আর পাসপোর্ট সাইজের একটি ছবি। কিভাবে আপনারা এই আবেদনটি করবেন? দুয়ারে সরকারের ক্যাম্পে নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ ক্যাম্পে গিয়ে ও অনলাইনেও আবেদন করতে পারবেন। যারা আবেদন করেছেন তাদের জন্য বলবো, ইতিমধ্যে যারা আবেদন করে ফেলেছেন তাদের আবেদনটি ঠিকঠাকভাবে জমা পড়েছে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে। অনেকে আবেদনপত্র ভুলভাল ডকুমেন্টস ও ভুল নম্বর দিয়ে জমা দেওয়ার কারণে আবেদনটি বাতিল হয়ে যাচ্ছে। এরকম অনেকজনের কিন্তু বাতিল হয়ে গেছে ইতিমধ্যে। আর যারা আবেদন করেননি তাদের জন্য শোচনীয় একটি বার্তা, যে এখনও যারা আবেদন করেননি তাদের মাথায় রাখতে হবে যে উপরে যেসব ডকুমেন্টসের নাম আমি বললাম সেই ডকুমেন্টসগুলি ঠিকঠাকভাবে সাবমিট করতে হবে ও ঠিকঠাক নম্বর আর ব্যাংকের নাম্বার ঠিকঠাক দিতে হবে, যাতে আপনার মোবাইল নম্বরে ঠিক ওটিপি ও টাকা সহজে ঢুকে যায়। তবে হ্যাঁ বন্ধুরা, যারা এখনও আবেদন করেননি তারা অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য পোর্টাল কিন্তু খোলা হয়ে যাবে। তাও বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এটি, যুবসাথী প্রকল্পের নতুন আপডেট, কিভাবে আপনারা আবেদনটি করতে পারবেন, যোগ্যতা এছাড়া টাকা কিভাবে আসবে। তাই ভিডিওটি ভালো লাগলে অন্যজনকে শেয়ার করে খবরটি জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।